হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি ঠাকুরের গল্প নিয়ে। ঠাকুরের অনেক রকম গল্প আপনাদের শুনিয়েছি, তবে আজকের গল্পটা একটু অন্যরকম। নারী মানেই পুরুষের নিকট জগতের সব থেকে আকর্ষণীয় বস্তু। আর সেই নারী যদি হয় পূর্ণ যৌবনা সুন্দরী, তখন তো পুরুষকে নিজের মন সংযত করতে এক বিশাল যুদ্ধ করতে হয়। আর যদি সেই সুন্দরী যুবতী হয় বিবস্ত্রা, অর্থাৎ উলঙ্গ, পুরুষ তখন স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? তন্ত্র সাধনার একটি ধাপ হলো উলঙ্গ সুন্দরী যুবতীকে দেবীজ্ঞানে পুজো করতে হবে এবং সেই যুবতীর কোলে বসে জপ করতে হবে। কেন এই কার্য? সাধকের মন সংযত হয়েছে কি না, সাধক ত্রিভুবনের সকল নারীকে দ্বিধাহীনভাবে দেবী মানতে পারছে কি না, নারী যতই যুবতী হোক, সুন্দরী হোক, বস্ত্রধারী হোক বা বিবস্ত্র হোক, একজন সাধক তাকে দর্শন মাত্রই দেবীজ্ঞান করতে পারছে কিনা এই পরীক্ষা করার জন্যই এমন আয়োজন। শ্রী রামকৃষ্ণের তান্ত্রিক গুরু ছিলেন একজন ব্রাহ্মণ নারী। তিনি তার শিষ্য শ্রী রামকৃষ্ণের তন্ত্র সাধনার এক ধাপে গিয়ে এক রাতে একজন পূর্ণ যৌবনা সুন্দরী নারীকে বিবস্ত্রা করে এনে বসলেন এবং শ্রী রামকৃষ্ণকে আদেশ করলেন এই নারীকে দেবীজ্ঞানে পুজো করতে। শ্রীরামকৃষ্ণ তো করলেন। এরপর তিনি আদেশ করলেন এই বিবস্ত্রা নারীর কোলে বসে জপ করতে। ধরণীতে একজন পুরুষের জন্য এর থেকে বেশি কঠিন জপের আসন আর বুঝি হয় না। শ্রীরামকৃষ্ণ এই কঠিন পরীক্ষাকালে মা জগদম্বাকে স্মরণ করলেন এবং মন্ত্রোচ্চারণ করতে করতে সেই যুবতীর কোলে বসলেন। বসার সাথে সাথেই শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে পড়লেন এবং জগতের সব খবর তার কাছে রইল না। এরপর সমাধি ভঙ্গ হলে ব্রাহ্মণী গুরু জানালেন তার শিষ্য অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এই সাধনায় সফল হয়েছেন। ব্রাহ্মণী তখন বলেছিলেন, অপরে অল্প কিছুক্ষণ জপ করেই তার নিজের সংযম আর রাখতে পারে না, কিন্তু তুমি তো নিজের শরীরের বোধ পর্যন্ত হারিয়ে ফেলে সমাধিস্থ হয়ে পড়েছিলে। কামজয়ের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। তাই তো কামজয়ী স্বামী বিবেকানন্দ লিখেছেন, বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। কি অদ্ভুত না? কি অদ্ভুত সুন্দর।